নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পটলের চচ্চড়ি। পটলের চচ্চড়ি তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। বন্ধুরা, এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল আপনাদের সাবস্ক্রাইব করার জন্য। যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। এখানে আমি কিছুটা পরিমাণে পটল দানা ছাড়িয়ে হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি রসুন, নিয়েছি আদা, নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ, পরিমাণ মতো দেব লবণ, সামান্য পরিমাণে তেল আর পরিমাণ মতো দেব হলুদ। এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচের মতো, জিরের গুঁড়ো নিয়েছি 1 চামচের মতো, ধনের গুঁড়ো নিয়েছি 1 চামচের মতো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচের মতো। আর নিয়েছি শাহি গরম মশলা 1/2 চামচ। এখানে পটলটা আমি নিয়েছি, পটলটা সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যে লবণ দিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ এবং ধনের গুঁড়ো 1 চামচ দিচ্ছি আমি। হলুদটা দেব 1/2 চামচের মতো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি নেড়েচেড়ে মাখিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে না মাখানো গেলে আপনারা একটু বাটিটা ঝাঁকিয়েও মেখে নিতে পারেন বা আলগো হাতেও মেখে নিতে পারেন। এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। একদিকে আমার কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে, কড়াইটা গরম হয়ে গেছিলো। আমি এর মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে যে অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা ফ্লেমে ভেজে নেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। 2 মিনিট আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন হয়ে এসছে। এর মধ্যে 2টো রসুনের কোয়া আমি গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপরে আমি আদার পেস্টটাও দিয়ে দিচ্ছি। এটা আপনারা গ্রেট করেও দিতে পারেন, পেস্ট করেও দিতে পারেন। এটা আমি গ্রেট করে দিয়েছি। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি এটা কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি ম্যারিনেট করা পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা আমি দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পটলটাকে আমি কষিয়ে নেব যাতে পটলের মধ্যে মশলাগুলোর কাঁচা গন্ধ না দেয়। দেখুন আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি নেভা জালে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি দেব সামান্য পরিমাণে জল। পটলটা কষানোতে আমার 50% সেদ্ধ হয়ে গেছিলো। আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন প্রায় আমার রেডি। খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর 1/2 চামচের মতো শাহি গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে আমি নামিয়ে ফেলবো এই পটলের চচ্চড়ি। আপনারা গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন, ভালো লাগবে এই পটলের চচ্চড়ি খেতে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।